আজকে আমার নতুন বাসা থেকে পাহাড়ি এরিয়াতে ঘুরতে বের হয়েছি। আশেপাশে কি আছে সেটা দেখার জন্য। এই বৃষ্টির ভিতরে পরিবেশটা মনে হয় ভালো হবে। দেখি সামনে কি আছে, আমি নিজেও জানি না সামনে কি আছে। ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, পাহাড় আছে। পাহাড় বলতে ঠিক পাহাড় কি, এগুলো টিলা জাতীয় পাহাড়। কিন্তু দুঃখের বিষয় একটাই, এখানকার গ্রামের মানুষরা এই পাহাড়গুলো কেটে ফেলছে তাদের নিজস্ব স্বার্থে। তারা এগুলো সব কেটে ফেলছে। কিছু কেটে রাস্তা করছে, সেটা সমস্যা নেই, সেটা বা করলো। কিন্তু অনেকে যেটা করছে, এখানকার পাহাড়গুলো কিছুটা বালি মিশ্রিত পাহাড়। এই বালু সংগ্রহ করার জন্য, বিক্রি করার জন্য তারা দেদারসে পাহাড় কেটে যাচ্ছে। দেদারসে অনেক পাহাড়, এই উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত রোহিঙ্গা যতটুকু এলাকা আছে, তার যে পাহাড়গুলো আছে, ওই রেঞ্জে যে পাহাড়গুলো আছে, সব পাহাড়গুলো তারা ম্যাক্সিমাম পাহাড়ে কেটে ফেলছে বালুর জন্য। বর্ষার সিজনে আরও বেশি কাটছে বৃষ্টির কারণে পাহাড়। এতে কি হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, পরিবেশ তো ক্ষতি হচ্ছেই, তার পাশাপাশি গাছ সব কিছু উজাড় করে ফেলছে। এই প্রতি আর একটা বিষয়, আমি আসছি আমার বাসার পিছনের সাইডে, যে কী আছে দেখার জন্য। খারাপ আছে না, সবুজ, একদম সবুজ মাটির রাস্তা, নিরিবিলি, একেবারে সাইলেন্ট প্রুফ গ্রাম। যেটা আমি চেয়েছিলাম সেটা পেয়েছি। কিন্তু সিকিউরিটি এদিকে মেবি বেশি সুবিধা না। এদিকে এটা একটা বাড়ি, ছোট পাহাড়। দেখা যাক সামনে আর কি আছে। ধান গাছ দেখা যাচ্ছে। এগুলো তো মূলত যা আমার যা মনে হয় সব ফরেস্টের এরিয়া, ফরেস্টের জায়গা। এখানে এখন গ্রামের মানুষরা থাকছে, হয়তো অনেক রোহিঙ্গাও থাকতে পারে, মেবি, আই থিঙ্ক সো। এখানে একটা ধানের ক্ষেত দেখা যাচ্ছে। হ্যাঁ, ধানের ক্ষেত, দূরে দূরে বাড়িও আছে। পরিবেশটা খারাপ না। বৃষ্টির ভিতরে এই যে বাঁশ ঝোপ, ছাদ থাকা স্বাভাবিক এই এলাকায়। ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, টিপির টিপির বৃষ্টি, সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আসলে বের হতেই পারছি না। তারপর আজকে এখন একটু বের হলাম, দেখি এরিয়াগুলা। ভালোই সবুজ, সবুজে শ্যামলে এই আমার দেশ বাংলাদেশ। দেখা যাচ্ছে এখানে একটা মানুষ হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে। তবে সে বর্ডার থেকে অনেক দূরে। মানুষ হেঁটে যাচ্ছে, দেখি সামনে আর কতটুকু যাওয়া যায়। গ্রামের রাস্তা, ছোট ছোট পাহাড়। আমার মনে হচ্ছে এই রাস্তার সামনে গিয়ে আরেকটা রাস্তার সাথে মিলিত হয়েছে, কারণ যেহেতু ওই যে দূরে মানুষ দেখা যাচ্ছে, এরা যাতায়াত করতেছে এই দিক দিয়ে। এই দিক দিয়ে যাচ্ছে, দেখি কতটুকু যাওয়া যায়। তবে যাই হোক, পরিবেশটা আমার কাছে ভালো লাগছে। ভিন্ন ভিন্ন রকম পরিবেশ, নিরিবিলি, দূরে দূরে বাড়ি, ছোট ছোট টিলা, গাছ সবুজ, আম বাগানের মতো আছে ছোট। টিপ টিপ বৃষ্টি, ভিজে যাচ্ছি আমি। তো এই বৃষ্টি কিন্তু আজের না, গত 15 দিন ধরে একইভাবে চলছে তো চলছে। দেখা যাক কতটুকু যাওয়া যায়। আমি বেশি দূর যাবো না, কারণ আমার পরিচিত এলাকা না, সবাই মাত্র আসছি, এখানে মানুষ আমাকে চিনবে না ধরে। আবার সিকিউরিটির একটা ফ্যাক্ট আছে।
এখান থেকে পাহাড়টা দেখে সুন্দর। ঝুম ঝুম চাষ বলা যায় না, আবার ঝুমও বলা যায়, যেহেতু পাহাড়ের উপর যে চাষটা হয় সেটাই ঝুম চাষ। ওটা ওইরকম পাহাড় না তো, সে তো ঝুম চাষ বলা যায় না। সব কিছু মিলিয়ে রাস্তা সুন্দর। ও আচ্ছা, এই রাস্তা এখান থেকে ঘুরে গেছে, এখান থেকে আর বেশি দূর যাওয়া যাবে না। ও, মাটির রাস্তা খুব খারাপ, রাস্তা দিকে গিয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর। এখানে পাহাড় কিছু ভিজে, এই যে গাছ কেটে ফেলছে, তাই এগুলো সব ভিজে নষ্ট হচ্ছে। রাস্তার দিক দিয়ে একটা আসছে অবশ্য, আমি মাটির রাস্তা যাব না। তো যাই হোক, এই পর্যন্তই দেখলাম আজকে। আজ না আরও বেশি এক্সপ্লোর করব। সবুজ এই আর কি, ভালো লাগে এতটুকুই সবুজ। ভিতরে আমার মনে হয় পাহাড় বা এগুলা পার হলে ওই পাশে মনে হয় সমান বিল থাকবে, যেখান থেকে মায়ানমার বর্ডারও দেখা যাবে। বাঁশের ঝোপ, আম গাছ, আম বাগান, পাখি ডাকাডাকি করতেছে। ভুতুরে পরিবেশ কিছুটা, একটা ঝিরি হয়ে গেছে, এখানে একটা ঝিরি হয়ে গেছে, ঝিরির মতো দেখা যাচ্ছে। মেঘে ঢাকা আকাশ, হচ্ছে তো হচ্ছে, থামার কোনো খবর নেই। খালি টিপ টিপ বৃষ্টিতে গ্রামের রাস্তাতে হেঁটে, ওই দিকে রাস্তাতে হেঁটে গেলে ভালো হতো। তো আজকে আর না, এই পর্যন্তই আজকে। আগামী কোনো এক নতুন জায়গায় নতুন এক ব্লকে দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।